নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে। তো আজকে আমি একটা রান্নার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তবু বলে দিচ্ছি যে আজকে চিকেন রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমি লঙ্কা বেটে নিয়েছি মিক্সারের মধ্যে, আর রসুন আর পেঁয়াজটা আমি বেটে নিলাম শিলনোড়ার মধ্যে, আলু টমেটো আর রসুন পেঁয়াজটা শিলনোড়ার মধ্যে বাটার এই কারণটাই হলো যে যখন আমি অনেকবার রান্না করে দেখেছি যে মিক্সির মধ্যে রসুন পেঁয়াজটা বেটে রান্না করলে না তরকারিটা যেন কীরকম যেন স্বাদটা আলাদা হয়ে যায়। লঙ্কাটাও বাটা যেত শিলনোড়ার মধ্যে, কিন্তু আজকে ঠান্ডাটা একটু বেশি করছে, ওই জন্য আর কি মিক্সির মধ্যেই করে নিলাম। আর শিলনোড়ার মধ্যে বেটে মশলা রান্না করাটা টেস্টি, কিন্তু দারুণ টেস্ট হয় তরকারির। তেলটা আমার গরম হয়ে গেছে, তো আমি জিরা ফোড়ন দিলাম প্রথমত। তো আমি এখন আলুটা আগে ভেজে নেবো, আর আলুটা ভাজার সাথে সাথে পেঁয়াজ মশলা সব কিছুই ভেজে নেবো একসাথে, আর আলাদা করে এক্সট্রা করে আলু ভেজে তুলব না। তো আমি আলুটা চাপিয়ে দিয়েছি। আমি কাঁচা মাংসের ছবিটা দেখালাম না, কাঁচা মাংসটা দেখালাম না এই কারণ কাঁচা মাংসের মধ্যে একটু যদি রক্ত লেগে থাকে না, তাহলে কিন্তু কপিরাইট চলে আসবে। তো অনেকে দেখি যে রক্ত মাখা মাংস ভিডিওর মধ্যে রান্না করার সময় দেখায়, তো এটা করা উচিত নয়। একদিক থেকে এটা একটা শিক্ষণীয় বিষয় হলো যে অনেক বন্ধুরা যেহেতু রান্না করে আর রান্নার সাথে সাথে কাঁচা মাংস সব কিছু দেখায়, তো কাঁচা মাংসটা দেখানো উচিত, আমি বলিনি একদমই উচিত নয়, কিন্তু রক্ত মাখাটা না, রক্ত মাখা দেখানো হলেই আর কি ইস্যু চলে আসতে পারে। দেখতে পাচ্ছেন আলুটা একটু হালকা ভাজা হয়ে এসেছে, তো আমি এখন পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ মশলা যা যা আছে সব ছেড়ে দেবো। তো আমি একবারই সব কিছু দিয়ে দিলাম, হলুদ লবণ আদা বাটা লঙ্কা বাটা সব কিছু দিয়ে এখন আমি এটাকে কষাবো, একবার কষিয়ে তারপর কষাতে সিদ্ধ হয়ে যাবে প্রায়, কারণ পোলট্রির মাংস একটু নরম, তো বেশি জল দিয়ে খাসির মাংসের মতো সেদ্ধ করতে লাগে না। আর আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি, শুধু শর্ট ভিডিও রিলস ভিডিও ছাড়লেই হবে না, তার সাথে সাথে একটু বড় ভিডিও ছাড়তেও হবে। বড় ভিডিওটা ছাড়লে পেজটা ঠিক থাকে। আর তার সাথে এই যে বন্ধুরা, লাস্ট সব কিছু সেদ্ধ হয়ে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তো আলুটা আলাদা করে তুলে রাখছি, নাহলে কিন্তু আলুটা একদম ঘেটে যাবে, ঘেটে তো এই জন্য আমি আলাদা করে মাংসটা কষাচ্ছি। তো এই যে মাংসের কালারটা এরকম আর কি এসেছে। আর স্ট্যান্ডটা না এখানে দাঁড়ানোর কোনো স্ট্যান্ডের জায়গা নেই, তো এই জন্য হাত দিয়ে ভিডিওটা আমাকে করতে হচ্ছে, তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে। তো এই যে আলুটা, এটা কষাটা হয়ে গেলে আলুটা একটু কষিয়ে নেবো মাংসটার সাথে, তারপর ঝোলের জল দিলে ব্যাস আমার মাংসটা আজকে কষাটা কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কমপ্লিট হয়ে গেছে রান্না। তো ভাবলাম কি ভিডিও দিব, তো যা করি তাই দিই, তো ওই জন্য আজকে রান্না করলাম চিকেন। তো ওই জন্য চিকেন রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন।